ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম আর মাত্র ১ মাস বাকি। বাট এই ১ মাসের মধ্যে তুমি কি এই ভুলটা এখনো করে চলেছো? সেই ভুলটা কি সম্পূর্ণভাবে ভিডিও কিন্তু জানতে পারবে এবং এই ভুলের সমাধানটাও কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবে। সবাই তো ডেফিনেটলি ওয়ান শট ভিডিও বা এবিটিএ টেস্ট পেপার সলিউশন বা তোমার টেক্সট বইয়ের যে একটা টেক্সট আছে সেটা নিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করছো। অনেকের এখনো সিলেবাস শেষ হয়ে গেছে বা অনেকে এখনো কিন্তু প্রপার সিলেবাস শেষ হয়নি। কিন্তু প্রবলেমটি হচ্ছে এই জায়গাতে একটা জিনিস নোটিস করে দেখেছো, এইগুলো করাটা খুবই দরকার, আমি বলছি না দরকার নেই, বাট খুবই দরকার। কিন্তু একটা জিনিস নোটিস করে দেখেছো, যখন তুমি ডিটারমিনেন্টে প্রশ্নটা সলভ করছো তখন তোমার টাইম লেগে যাচ্ছে 5 থেকে 10 মিনিট, কখনো কখনো 11 মিনিট বা 12 মিনিট টাইম লাগছে। বা কখনো তুমি অবকলন বা ডিফারেন্সিয়েশনের সামসটা সলভ করতে যাচ্ছ, টাইম লেগে যাচ্ছে 5 মিনিট। বা কখনো কখনো ট্যানজেন্ট নর্মালি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে গিয়ে টাইম লেগে যাচ্ছে 7 মিনিট। বা এমনও কিছু হতে পারে প্রবাবিলিটি কোনো সামস, যে সামসগুলো যদি তুমি প্রবাবিলিটি করে রেখেছো সেখানে ক্ষেত্রে কিছু যে ক্যালকুলেশন করতে গেলেও বা কীভাবে করবো সেটা ভাবতে গিয়েও 1 থেকে 1.5 মিনিট টাইম লেগে যাচ্ছে। কিন্তু ভুলটি হচ্ছে এই জায়গাটি, তোমরা কিন্তু প্রিপারেশন ঠিকই নিচ্ছ, বাট প্রবলেম হয়ে যাবে পরীক্ষা হলে গিয়ে। প্রবলেমটা কি, যেহেতু ক্লাস 12 সেমিস্টার 3 এক্সাম তোমাদের এমসিকিউ প্যাটার্নে হচ্ছে এবং প্রত্যেকটা সামস করতে অন এভারেজ যদি 6 মিনিট করে টাইম লাগে, তাহলে ডেফিনেটলি 40-40 তো পাওয়ার কথা ভুলে যাও, তুমি 50% মার্কস কিন্তু তুমি গ্র্যাব করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, 40-40 পাওয়া তো ভুলে যাও, 50% মার্কস কিন্তু গ্র্যাব করতে পারবে না। যেহেতু আগের বছর আমি অনেক স্টুডেন্টকে আমি দেখেছি আমার কাছে পরীক্ষা দেওয়ার পর তারা কন্ট্যাক্ট করে ডেফিনেটলি এই প্রবলেমটি তারা ফেস করে থাকে। প্রবলেমটি কোথায়? প্রবলেমটি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটে তোমাকে 40টি সামস করতে হবে এবং এই 1 ঘন্টা 15 মিনিটে 40টি সামস করা মানে প্রত্যেকটা প্রশ্ন পিছু তুমি 2 মিনিট থেকেও কম টাইম পাচ্ছ। 1 ঘন্টা 15 মিনিট মনে হচ্ছে 75 মিনিট হয়ে থাকে। যদি তুমি প্রত্যেকটা সামস অন এভারেজ 6 মিনিট করে টাইম নাও, তাহলে 6 × 12 = 72, 12 থেকে 13টা সামস তুমি সলভ করতে পারবে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1। সেই ক্ষেত্রে তোমার কি প্রবলেমটি হচ্ছে, যেহেতু প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1, তা তুমি 12টা প্রশ্নকে সলভ করছো, তা তোমাকে 50% মার্কস পেতে গেলে তোমাকে 40-র মধ্যে 50% মার্কস পেতে গেলে 20 পেতে হবে। কিন্তু সেইখানে তুমি পাচ্ছ 12, মার্কস কিন্তু ডেফিনেটলি আসবে না। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি কিন্তু জানো, প্রবলেমটি হচ্ছে সময়ের জন্য। তোমরা প্র্যাকটিস ঠিকই করেছো, কিন্তু তোমার টাইম টেকিং বা টাইম যে ম্যানেজমেন্ট সেটা নিয়ে কিন্তু একদম প্র্যাকটিস তোমরা করছো না। এই আর 1 মাস হাতে কিন্তু টাইম আছে, এই 1 মাস হাতের রেখে এই শর্ট ট্রিক্সের সাহায্যে তোমাকে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। কেন শর্ট ট্রিক্স? শর্ট ট্রিক্সের সাহায্যে যদি প্রবলেমগুলোকে তুমি যদি সলভ করে থাকো, ডেফিনেটলি প্রত্যেকটা প্রশ্নকে, যেই প্রশ্নগুলো তোমাকে অন এভারেজ 6 থেকে 7 মিনিট টাইম লাগছিল সেগুলো 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। যেহেতু তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে ম্যাথামেটিক্স এক্সামে প্রত্যেকটা প্রশ্ন করতে 2 মিনিট থেকে কম টাইম লাগছে, 30 সেকেন্ড কি 40 সেকেন্ডে সলভ করলে প্রায় প্রত্যেকটা প্রশ্নকে তুমি কিন্তু খুব ভালোভাবে সলভ করে আসতে পারবে। তাহলে এই যে প্রবলেমটি তোমরা ফেস করছো, এই প্রবলেমটার সমাধান তো খুবই দরকার। যদি সমাধান না চাও তো ডেফিনেটলি তুমি ভিডিওটাকে স্কিপ করতে পারো। যদি সমাধান চাও তো ভিডিওটা এতদিন পর্যন্ত থেকে তাহলে ডেফিনেটলি তুমি প্রপার সমাধান কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। সমাধানটা কি? আমরা অলরেডি ম্যাথ থেকে চ্যানেল তোমার জন্য এই প্রবলেমের সলিউশন নিয়ে এসেছে। সেই প্রবলেমের সলিউশনটি কি? তো হচ্ছে আমরা একটা কোর্স লঞ্চ করেছি। সেই কোর্সের মূল্য কিন্তু যে 15ই আগস্ট এবং 16ই আগস্টে তার মূল্য 199, মাত্র 200 টাকাতে। 200 টাকায় তোমরা কি পাচ্ছ? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে শর্ট ট্রিক্স, তার সঙ্গে সঙ্গে তোমার প্রপার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টই রয়েছে। এবং এই কোর্সটিতে কি কি আছে আমার ভিডিও পরবর্তী অংশে তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। আমরা সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি, সেখান থেকে জানতে পারবে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কোর্সটাকে কিন্তু পারচেস করতে পারবে। কোথা থেকে পারচেস করবে? লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই পারচেস করবে। অনেক স্টুডেন্ট কিন্তু এখনও পারচেস করেছে। এই ভিডিওটা আনার একটাই উদ্দেশ্য, যেহেতু কাল 15ই আগস্ট এবং 16ই আগস্ট মানে ভিডিও যেদিন আমি আপলোড করবো তিনি 15 এবং 16 আগস্টের মধ্যে তুমি কিন্তু কোর্সটিকে 199 মানে 200 টাকায় পারচেস করতে পারবে। ঠিক 16ই আগস্টের পরের দিন মানে 12টার পর থেকে এই কোর্সের প্রাইস কিন্তু এগেন ডবল বা তার থেকেও বেশি হতে পারে। তো যারা এই ভিডিওটা তাদের কাছে পৌঁছেছে তারা কিন্তু অতি অবশ্যই কোর্সটাকে কিন্তু পারচেস করতে পারো এবং তোমার যে বন্ধুদের তাদের দরকার কোর্সটিকে তাদের সঙ্গে তুমি ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশন দরকার তাহলে অবশ্যই নিচে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এখানে তুমি কী করতে পারো? জয়েন হতে পারো। ডিরেক্টলি আমার সাথে তুমি কন্ট্যাক্টও করতে পারবে। কোর্স রিলেটেড যদি কোনো রকম ইস্যু হয় সেখান থেকে জানতে পারবে। এবার আমরা দেখে নেব কোর্সের মধ্যে কী কী আছে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কোর্স তুমি এখানে তোমার বন্ধুদেরকে ইনভাইট করতে পারো কোর্সটাকে এ করার জন্য। সাপোর্টের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাক্সেস দ্য কোর্স যখন ট্যাপ করলে তখন কোর্সটা কিন্তু তুমি সম্পূর্ণভাবে দেখো অ্যাক্সেস করতে পারো।
এখানে কিভাবে অ্যাক্সেস করতে পারবে? প্রত্যেকটা তোমার দেখো স্টার্ট করতে পারবে। এখানে কি আছে? এখান থেকে তুমি কোর্সে কিভাবে স্টার্ট করতে পারবে। ঠিক আছে? এখানে আমার নাম দেখাচ্ছে স্টার্ট, যদি মনে করো এখানে স্টার্ট অপশন দিলে তোমার ১ম এ কোর্সটি কিন্তু লেখা উঠে যাবে। যেমন ১ম এ ত্রিকোণমিতি আছে। তাহলে এই জিনিসটি কি লেখা উঠে যাচ্ছে। Hello everyone, এখান থেকে তুমি welcome ভিডিও to দেখতে পাচ্ছ। class 12 ভিডিওটা এইভাবে semester ক্লাস শেষ করবে। mathematics course। সেখানে সঙ্গে, আজকে যে সঙ্গে তোমরা টপিকটা কিন্তু ছিল মক খুবই টেস্ট দিতে পারবে। গুরুত্বপূর্ণ টপিক। সেই ওকে? টপিকটার নাম হচ্ছে এইভাবে তুমি বিপরীত কোর্সটাকে ত্রিকোণমিতি, ব্রেকডাউন মানে করতে হচ্ছে পারবে। ইনভার্স দেন ত্রিকোণমিতি। ব্যাক করলে, ব্যাক করার পর এখানে কিন্তু তোমাদের কাছে অনেক কিছু জিনিস চলে আসবে। প্রসিড কতটা পোস্ট করেছো। তারপর মনে করো এখানে মক টেস্ট দিবে। মক টেস্টটাকে সিলেক্ট করলে, এখানে মক টেস্টে সিলেক্ট করলে, ওকে? এখানে জিনিসটা দেওয়া আছে ইউনিভার্সিটি মক টেস্ট, প্রসিড, এখানে প্রসিড করলে, প্রসিড এখানে আছে স্টার্ট কুইজ অপশনটি তুমি এখানে ট্যাপ করলে। ট্যাপ করার সঙ্গে, সঙ্গে দেখো এখানে কোয়েশ্চেনের টাইম শুরু হয়ে যাচ্ছে। এই টাইমটি দেখতে পাবে, যেকোনো অপশনগুলো তুমি ট্যাপ করতে পারলে সাবমিট করবে। দেন আমি র‍্যান্ডমলি করতে চাচ্ছি এখানে, যেখানে তোমার যে অপশনগুলো রয়েছে, এই প্রশ্নগুলোকে যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে তুমি ট্যাপ করতে পারো। আমি র‍্যান্ডমলি কোনো অ্যান্সার ছাড়াই ডিরেক্টলি এভাবে তোমাকে ট্যাপ করে, করে যেতে হবে। ঠিক আছে? এরকমভাবে তোমাকে ট্যাপ করে, করে আসতে হবে। প্রত্যেকটা প্রশ্নকে যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা যে এমসিকিউ মক টেস্ট দিয়েছি, সেই মক টেস্টগুলো তোমরা এখানে এভাবে ট্যাপ করতে পারো। ট্যাপ যখনই করছো দেখো এখানে ২০ টার মতন প্রশ্ন আছে। কোনো সেকশনে তোমার এখানে কিন্তু ১৫ টাও প্রশ্ন আছে। ডিপেন্ড করছে যেরকম চ্যাপ্টার তার উপর। এইখানে ক্ষেত্রে কিন্তু দেখো টাইমটা তোমার উপরে উঠবে। টাইমটা তুমি সময় মতো করতে পারবে। একের পর এক এখন ট্যাপ করতে থাকবে। আমি এখন একের পর এক ট্যাপ করতে থাকছি। কোন রকম ইয়ে ছাড়া। এরকম যেমন তোমরা করতে চাইবে, এরকম তোমরা করতে পারো। এরকমভাবে ট্যাপ করলে, ঠিক আছে? এইখান থেকে ট্যাপ করলে, ওকে? এইখান থেকে ট্যাপ করলে, এখান থেকে ট্যাপ করার পর এইখান থেকে ট্যাপ করলে, তবে এখানে জিনিস মাথায় রাখবে, এই যে স্কয়ার রুট টার্মটা এখানে লেখা আছে স্কয়ার রুট। ঠিক আছে? এখানে স্কয়ার আন্ডার রুট, তো সেরকমভাবে স্কয়ার রুট টার্মটাকে ওখানে লেখা আছে। তো এখান থেকে তুমি ডেফিনিটলি ট্যাপ করতে পারো এরকম করে। এরকম করে ট্যাপ করতে পারো। ঠিক আছে? আমি র‍্যান্ডমলি ট্যাপ করছি কোনো কারণ ছাড়াই। আমি প্রশ্নটা ঠিকভাবে দেখছিও না, বরঞ্চ তোমাদেরকে বোঝানোর জন্য এখানে। ঠিক আছে? আমি র‍্যান্ডমলি যেকোনো একটা ট্যাপ করে তোমাদের বোঝানোর সত্ত্বে, যে এইভাবে তুমি করে নিতে পারবে। দেন এইখানে ক্ষেত্রে আসবে, সাবমিট করলে এইখানে ক্ষেত্রে দেখবে কত আছে, ২০ টা প্রশ্ন সাবমিট হয়ে গেছে। এটা করার পর তুমি প্রশ্নটা সাবমিট করে দেবে। এখানে সবথেকে জিনিসটা কি দেখো, নো ইউ নট গেট এ রাইট। ঠিক আছে? তুমি যেগুলো অপশন রাইট হয়নি, সেই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি সলিউশনটাকে দেখতে পাবে। এই যে প্রশ্ন করেছো, প্রশ্ন তুমি সলিউশন ভুল না ঠিক করেছো, সেটা তুমি ডিটেইলস জানতে পারবে। তুমি কি করতে পারবে? তোমার ভুল হয়ে থাকে, সেই প্রশ্নটাকে তুমি আবার পুনরায় সেই জিনিসটাকে ভালোভাবে সলভ করতে পারবে এবং জানতে পারবে। ইভেন কি এখানে শর্ট ট্রিকসও দেওয়া আছে। জানতে পারবে এইখানে কি আছে। আবার নেক্সট কোয়েশ্চেন তুমি আবার দেখতে পাবে এখান থেকে। নেক্সট কোয়েশ্চেন যেটা তুমি ঠিক করেছো না ভুল করেছো সেটাও তুমি জানতে পারবে। এগুলো ডেফিনিটলি আসবে। ঠিক আছে? এইভাবে তোমাকে অনেকগুলো এইভাবে ভিডিও তোমার এই কোর্সটার মধ্যে তুমি ইনভলভ হতে পারবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং তার সঙ্গে, সঙ্গে নেক্সট মনে করো এই হয়ে যাওয়ার পর, মনে করো তোমার এমসিকিউ ফার্স্ট দিলে, নেক্সট তুমি চ্যাপ্টার যাতে রিলেশন এন্ড ফাংশন, এখানে রিলেশন ফাংশন চলে গেলে এইখানে তুমি কিন্তু ভিডিওটাকে জানতে পারবে। Hello ঠিক আছে? everyone, এইখানে রিলেশন welcome to ফাংশনের class যে 12 ভিডিও আছে সেখানে semester ক্ষেত্রে 3 mathematics ডেফিনিটলি course। চলে এসো। আজকে যে রিলেশন টপিক ফাংশন হচ্ছে আসার পর সমস্ত রিলেশন ফাংশন যে ফাংশন, ভিডিও আছে সেখানে কিছু আমরা চলে গেলে শর্ট ট্রিক্স দেখবো। এরকমভাবে তোমরা আবার শর্ট এই ট্রিক্স পুরো এর ডিটেইলস পাই সাহায্যে যে ভিডিওর মধ্যে কি, কি প্রশ্নগুলো জানতে পারবে, 3 সবকিছু এখানের মিনিট মধ্যে টাইম লাগতো, ডিটেইলস কিন্তু সেগুলো আমরা দেওয়া আছে। 10 সেকেন্ডের শুনে মধ্যে নাও কি বলা হচ্ছে। সলভ করব। তো দেখে নেওয়া যাক এটাকে প্রশ্নগুলো। আগে নিতে পারবে তুমি। শর্ট, যখন তোমার ডিসক্রিমিনেন্টটা যখন 0 হয়ে ঠিক আছে? যাচ্ছে, বুঝতে পারছো তখন কিরকম তোমার হচ্ছে? কিন্তু এটা খুবই লেস ইজি। দেন 0 তুমি হয়ে যাচ্ছে, তখনই খুবই কিন্তু ইউজার এটা ফ্রেন্ডলি। তুমি মোবাইল ইউজ করতে ইউজিং পারবে, হয়ে যারা যাবে। ল্যাপটপ ইউজ দ্যাট করবে মিনস এটা ল্যাপটপ ইউজ শর্ট করতে ট্রিক্স পারবে, হয়ে যাচ্ছে। আইপ্যাড ইউজ তাহলে করতে এটাকে পারবে। তুমি ইনক্রিজ করে দিলে প্রত্যেকটা একটা ডিটেইলস ফাংশন কিন্তু 1 1 প্রশ্নের মধ্যে চলবে। সলভ করে দেওয়া চলে আছে। আসবো এখানে ঠিক f আছে? of x is equal ওকে। to sin x আশা করি দ্বারা তোমাকে সমীকরণে বুঝতে পেরেছি। ফাংশন লিখতে, f কোর্সটা of কিনলে sin x তোমাদের এর কিন্তু কাগজ অনেক করে কিন্তু দিলাম। অনেক বেনিফিশিয়াল sin x পেতে এর কাজ চলেছে। বের হয়ে যায় তো? এটা হয়ে যাবে। এটা তুমি পজ করে রাখতে পারো। এটাই এতপর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোন রকম ডাউট যদি হয়ে থাকে তো ডেফিনিটলি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে ডিরেক্টলি আমার সাথে কিন্তু কন্ট্যাক্টও করতে পারবে।